বোনেরা মা বোনেরা অনেকে উপোস আছেন, অনেকে তার আমার হিন্দু ভাই বোনেদের কাছে একটা বড় দিন আজকে। তারা ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করুন আগামী দিনে ভাঙড়ের মানুষের প্রত্যেকটা উন্নয়ন যেন আমরা করতে পারি। আমি ভাঙড়ের মানুষের কাছে আজকের এই প্রকাশ্য লক্ষাধিক মানুষের সামনে একটা কথা বলতে চাই। আপনারা তৃণমূল কংগ্রেসকে ছাপ দিতে জেতাবেন, মাথা উঁচু করে সিট ডালা সোজা করেন, আর আমরা 5 বছর ধরে মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেব। এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আজকে যে কোনো 2-3টে অঞ্চলে যেগুলো আজকের ঘরটা এখনো বন্ধ আছে, আগামী দিনে আমাদের প্রতি আস্থা রাখুন। আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান, আপনারা ভাঙড়ের উন্নয়নের স্বার্থে আগামী দিনে প্রত্যেকটা ভাঙড়ের মানুষের বাড়ি মাথার উপর ছাদ করে দেওয়ার দায়িত্ব আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিশ্চিত থাকুন আপনারা, একটা ফোন করলে একটা বাড়ি, একটা ফোন করলে একটা রাস্তা স্বাধীন ভারতে কোনো সরকার করতে পারেনি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকের এসআইআর এর নাম করে 160 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অপদার্থ কুলাঙ্গার গণেশ কুমার। 20 জন বিএলও মারা গেছে। এই বাংলার মাটিতে 1,36,00,000 মানুষের বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের আজকের কঠিন পরিস্থিতি ঠেলে দিয়েছে। আমি জানি না কত মানুষের ভোট কেটে যাবে, কত মানুষের ভোটার লিস্টে নাম আসবে। আমি আপনাদের সম্মুখে বলি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে আমাকে বলেছেন, যাদের ভোটার লিস্টে নামটা উঠবে না 28 তারিখে ভোটার লিস্ট পাবলিশ হবে, এই গাড়িটা দাঁড়াও, আর 19 তারিখে 29 তারিখে 30 তারিখে সবাই মিলে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। আমাদের মানুষের বৈধ ভোটারের জন্য যদি আগামী দিনে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি যেতে হয়, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যাব, কোনো ভয় আপনারা পাবেন না। এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি। আর ভাঙড়ের মাটিতে আমি একজন এই দক্ষিণ 24 পরগনার সন্তান, এই মাটিতে আমরা জন্মেছি। আমাদের এই মাটি আমাদের কাছে পবিত্র, এই মাটি আমাদের কাছে মা, এই মায়ের মতো পবিত্র মাটি এই ভাঙড়। আজকে যে ধর্মের কালোবাজারি এই নওশাদের মতো লোকেরা, আব্বাসের মতো লোকেরা, আজ যারা একটা জলসা করতে গেলে 50,000 টাকা নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে গরিব মানুষের রুটি রুচি কেড়ে নেয়, আজ যারা কোটি কোটি টাকা নিয়ে বিজেপির দালালি করেন, আজ যারা কোলাঘাটে বৈঠক করেন, দীঘাতে বৈঠক করেন, যে শুভেন্দু অধিকারী প্রতিদিন প্রতিনিয়ত আজকে সংখ্যালঘু মুসলমানদের জিহাদি বলে অপমান করেন, সমাজ বিরোধী বলে অপমান করেন, ক্রিমিনাল বলে অপমান করেন, যে মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন মেসো খালা মাসি বলে অপমান করেন, যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাকে চোর বলে অসম্মান করেন। আমি ভাঙড় ক্যানিয়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আজকে সবে তো আমি টেলার, আমি বিজেপিদের বলি, আমি आईएसएफ के बोलছি, আমি सीपीएम के बोलছি, ये तो अभी टेलर देख रहा है, पिक्चर की बाकी है। अगले दिन ভারত তৃণমূল কংগ্রেসের কর্মী আগলে দিন লড়কে লেঙ্গে, লড়াই করার জন্য সকলে তৈরি হন। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আমি আপনাদের কাছে বলবো, এই যে সমাজ বিরোধী কটা আছে, ওদের রাতের ঘুমটাকে কেড়ে নিতে হবে। আর আজকের এই ভাঙড়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলছি, নওশাদের, আব্বাসের আর ওর চাচা তুহা তিনটেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। এটা আজকের এখানে বলে দিলাম। আমার তৃণমূল কংগ্রেস তৈরি, ক্যানিং তৃণমূল কংগ্রেস তৈরি। আগামী দিনে প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের লড়াই। এক সুতো জায়গা ভাঙড়ের মাটি থেকে আমরা ছাড়বো না। যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে লোক আনবেন, ঠিক যেমন আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা বিভিন্ন রকম আর্মস দিয়ে লোক পাঠিয়েছিল। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা পাশে উত্তর 24 পরগনা শাসন মিনাখা, ওদিকে হাড়বা থেকে শুরু করে সমাজ বিরোধী সাপ্লাই করেছিল। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, 3টে ছেলে সেদিন খুন হয়েছিল, আইএসএফ এর ছেলে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, তার দায়টা কার? আমি এই প্রশ্নটা নওশাদের করতে চাই। আমি প্রশ্ন করতে চাই,
রাজ্জাককে খুন করা হলো, রাজ্জাককে খুন করে আমাদের দিকে ঢিল ছড়া হয়েছিল। ওরে কাপুরুষের দল, আইন বলে একটা বস্তু আছে, ভারতবর্ষের একটা আইন আছে, দেশের একটা আইন আছে। পশ্চিম বাংলার পুলিশ সচেতন, কলকাতা পুলিশ সচেতন।